আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি। একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন, আজ আমি ভীষণ দুঃখী, আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না। কিছুক্ষণ পরে তার এক বন্ধু এলো, সে সেই লেখা পড়ল, তাও গিয়ে তার সাথে দেখা করল। সে বলল, আমি লেখাপড়া জানি না, কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা, এটা আমাকে সবসময় ডাক দেয়। এরাই হলো আসল বন্ধু। কোনো কারণে আপনি যদি দুঃখ পান, কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন, এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান, তাও এই বন্ধু আপনার সাথেই থাকবে। সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে। হয়তো আপনার দুঃখ কম করতে পারবে না, কিন্তু আশার আলো অবশ্যই দেখাবে। যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান, তখনও আপনার সাথে যুক্ত থাকে আপনার এই বন্ধু, আসল বন্ধু। এবারে আমরা মানুষেরা বড়ই বিচিত্র। তারা সব সময় যে কোনো জিনিসের মাহাত্ম্য দুবার বুঝতে পারে। এক, তা পাওয়ার আগে। দুই, তা হারাবার পরে। এবারে ঠিক এরকমই আমাদের বন্ধুরাও হয়। যদি আজ আপনার বন্ধুরা আপনার সাথে থাকে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, তাদের প্রসন্ন রাখুন, তাদের মাহাত্ম্য বুঝুন। কারণ একবার আপনি এদের হারালে অনুতাপ করলেও আর এদের ফেরত পাবেন না। তাই ভালোবাসুন, বন্ধুত্ব বজায় রাখুন, আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন, রাধা রাধা। যদি স্বয়ং আপনি নিজের সাহায্য করতে অক্ষম হন, তাহলে নিশ্চিতভাবে আপনার এই জীবন ব্যর্থ হয়ে যাবে। তাই মনে রাখবেন, এই সংসারে নিজের জীবনের ভার নিজের কাঁধেই বহন করতে হয়। অন্যের কাঁধের ওপর শুধুমাত্র পরলোক যাত্রা হয়। সেই জন্য এই সংসারে জীবিত সেই যে আত্মনির্ভর। সে কথা বলে থাকেন যে সময় অত্যন্ত বলশালী, সময় হলো খুবই শক্তিশালী। সময়কে চোখে দেখা যায় না, কিন্তু আমাদের সমস্ত কিছু দেখিয়ে দিয়ে যায়। তাই এই সময়কে কিছুটা ভয় পাওয়া প্রয়োজন। চলুন, প্রত্যেকের ভাবনা আলাদা, প্রত্যেকের মানসিকতার পিছনে নিজস্ব অভিজ্ঞতা রয়েছে, তাকে আমি সম্মান করি। আর কোথাও না কোথাও এই কথাটা সত্যি। কিন্তু যে ব্যক্তি নিজের জীবনে বিকাশ ঘটাতে চান, তিনি যতই এই সময়কে ভয় পান না কেন, তাকে এই সময়কে বুঝতে চেষ্টা করতেই হবে। যদি আপনি সাফল্যের পথে অগ্রসর হতে চান, তাহলে এই সময়কে বুঝুন, এর কথা বোঝার চেষ্টা করুন। এটা খুব আবশ্যক। দেখুন, আমরা সবাই জানি সময় আমাদের কাল, একদিন না একদিন সময় আমাদের অবশ্যই গ্রাস করবে। ততদিন এই সময়কে সম্মান করতে শিখুন। এটা কতটা শক্তিশালী সেটা বুঝতে চেষ্টা করুন, আর সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে চেষ্টা করুন। সময় নিজে থেকেই শুভ হয়ে উঠবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জন্ম এবং মৃত্যু, এই দুই হলো মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দুই মুহূর্ত। মানুষ যখন জন্ম নেয়, তখন তার কাছে এই সংসার জন্মগ্রহণ করে, এবং এই সংসারে যে জ্ঞান আছে, পুণ্য আছে, পাপ আছে, উচিত অনুচিত আছে, সেই সব কিছু সে জানতে পারে। এবার যেই মুহূর্তে তার মৃত্যু হয়, তার কাছে এই সব কিছুরই মৃত্যু হয়ে যায়। এবার মানুষের যখন জন্ম হয়, এই শুভ দিনের প্রসন্নতার কারণে মিষ্টি বিতরণ করা হয়, উপহার বিতরণ করা হয়, সবাই তা গ্রহণ করেন। এবার মানুষ যখন মৃত্যু লাভ করেন, তখনও শ্রাদ্ধের কাজের সময়ও নানান মিষ্টি বিতরণ করা হয়, সবাই সেটাও গ্রহণ করেন। এবার এই মিষ্টি দ্বারা আমরা জীবনে মিষ্টিমুখ করি, কিন্তু আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্ত, এই দুই দিনেই আমরা এটা গ্রহণ করতে পারি না। কখন গ্রহণ করতে পারি? যখন উচিত সময় আসে। আর উচিত সময় কখন আসে? জন্মদিন এবং মৃত্যুদিন, এই দুইয়ের মাঝের মুহূর্ত, জীবনকাল। এই জীবনকালেই আপনি মিষ্টি খেতে পারেন, সুস্বাদু ব্যঞ্জন খেতে পারেন, শ্রেষ্ঠ কর্ম করতে পারেন, পুণ্য করতে পারেন, এই সংসারকে প্রেরিত করতে পারেন। তাই এই জীবনকালকে ব্যর্থ হতে দেবেন না।
এই সময় অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করুন, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন? কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে, আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে। আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না। সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে, তীব্র শীতও সহ্য করে, শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে, বৃষ্টি হবে, আর সে তার তৃষ্ণা নিবারণ করবে। এটা আসলে কি? এটা আসলে বিশ্বাস। সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে। যেমন দেখুন, একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে, কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন। সেটাও বিশ্বাস ছিল যার ওপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস, যার ওপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায়, এবং জয় লাভ করেছিলেন। এই বিশ্বাসই হল এই বিশ্বের আশা। বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন। এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে। এ হলো আমার বিশ্বাস। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যোগাসন। যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি বলবো সবথেকে শ্রেষ্ঠ আসন কোনটি। আশ্বাস। নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধন্যাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার যদি কথা বলি সবথেকে কঠিন সময়ের, তাহলে সেটা হলো বিচ্ছেদের। যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য, রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে। এবার যদি কথা বলি সবথেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের, তাহলে সেটা হলো সংযোগ। সকলকে সাহায্য করতে থাকুন। আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সকলে উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না। সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা। তাদের মনে হয় যে যদি আমরা নত হই সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন? সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন? আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, সেটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন। জ্ঞান, মান, গুণ, বিশ্বাস। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন, এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয়।
এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি। কিন্তু কেন? এমন বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেই শিক্ষা লাভ করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন। কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা